ছেলে বিদেশে থাকে, মারে ফোন দিছে, ও মা ঈদের 3 দিন আগে আমি আজকে বাড়িতে আসবো রে মা। মা শুনে বড় খুশি হয়ে গেছে রে, আমার মালিক আজকে বাড়িতে আসবে রে। মার মনটা বড় খুশি হয়ে গেছে। ছেলে মার ডাকতে বলে, আরে মা এবার ঈদের বাজার আমি নিয়ে আসবো রে মা। এবার ঈদের বাজার তোমরা কেউ করবা না। ও মা বাবাকে বললো এবার ঈদের বাজার আমি নিয়ে আসবো। মা শুনে বড় খুশি, মা বড় খুশি হয়ে গেছে, আমার সন্তান বাড়িতে আসবে। মা এ বাড়িতে ও বাড়িতে বলে আমার সন্তান আসবে ঈদের 3 দিন আগে। ঈদের 3 দিন আগে মারে ফোন দিছে সন্তানে, ফোন দা বলে মা আমি রওনা হলাম বাড়ি থেকে, আমার রাত হবে। সন্তান বাড়িতে আসার জন্য রওনা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে ঢাকায় এসে পৌঁছে গেল। ওখান থেকে আসতে হবে একটা লঞ্চে বের হতে হবে। মাকে ফোন দা বলো মা আমি এখন লঞ্চে উঠবো রে মা। মা আমি এখন লঞ্চে উঠবো, লঞ্চ এখন ছেড়ে দিবে রে মা। মা বুঝতে পারলো আমার সন্তান আজকে রাত্রে আসবে, অনেক রাত হবে, মা আর ঘুমায় না। মা রে বাবা ডাকতে বলে ঘুমাও না কেন? মা ওই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। বাবা বলে ঘুমাও। মা বলে আমার সন্তান আসবে, আমি আজকে ঘুম আসবো না। বাবাকে বলে তুমি ঘুমা পড়ো, আমার সন্তান কখন এসে আমাকে দরজার সামনে মা বলে ডাক দিবে, আমি দরজা খুলতে পারবো না। না না না, আমার সন্তান যেন এরকম না হয়। আমার সন্তান মা বলার আগে আমি ঘরের দরজায় এখানে দাঁড়ায় থাকবো। বাবা ঘুমিয়ে গেছে। মা ফজর আজান হইয়া গেল, এখনো সন্তান আসে নাই রে। মা বাবাকে ডাক দেয়া বলে, ও স্বামী আমার ছেলে তো আজকে রাত্রে আসার কথা, এখনো আসতে পারলো না, আমার সন্তান একটু ফোন দাও। বাবা ফোনটা দিলে সন্তানরা ফোন দিল। সন্তান বলল বাবা আমার আসতে 10-15 মিনিট সময় লাগবে রে। মা বড় আনন্দ, বাবা বড় আনন্দ, আমার সন্তান এখন আসবে রে, আর মাত্র 10-15 মিনিট পরে এসে পড়বে। বাবা বড় খুশি, মা বড় আনন্দ, মা বড় আনন্দ হয়ে গেছে, আমার সন্তান এখন আসবে। 20 মিনিট হয়ে গেল, সন্তান এখনো বাড়িতে আসলো না। মা চিন্তায় পড়ে গেল, বাবাও চিন্তায় পড়ে গেল। বাবা সন্তানের ফোনে ফোন দেয়, ফোন ঢোকেও না, ফোনটা বড় বন্ধ। বাবা চিন্তায় পড়ে গেল, ফোন কেন ঢোকে না, ফোনটা কেন বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে বাবার ফোন হচ্ছে না, নাম্বার দিকে ফোন দিছে, বলে আপনি অমুকের বাবা নাকি? বলে হ্যাঁ আমি অমুকের বাবা। বলে আপনি এখনো বাড়ি, আপনার সন্তান আর এই দুনিয়াতে নাই, লঞ্চ ডুবে মারা গেছে। বাবা ফোনটা ফালা দিয়া বড় বাবা যাইয়া দেখো লঞ্চের ভিতরে ছেলেটা মারা গেছে। অ্যাম্বুলেন্স নিয়ে বাবা বাড়ির সামনে আসছে। মা মনে করছে আমার সন্তান বিদেশ থেকে আসছে রে, মনে হয় মাই কোন আসছে। মা সবাইকে বলে তোমরা কে কোথায় আছো? ওই দেখো আমার সন্তান গাড়ি নিয়ে আসছে, বিদেশ থেকে আসছে, আমার জন্য কত কিছু নিয়ে আসছে। মা জানেন আমার সন্তান মারা গেছে। মা বুঝতেও পারে না এটা মরা মানুষের গাড়ি, অ্যাম্বুলেন্স হচ্ছে মরা মানুষের গাড়ি। মা চলে না, মা গাড়ির সামনে দৌড়া যা দেখে তার সন্তান আর মা তখন একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। বলে বাবা তুই নাকি আমার জমিদের বাজার নিয়ে আসবি রে। ও বাবা তুই আমার বললি, ও মা আমি তোমার সাথে ভাত খাবো রে মা, আমি রাত্রে এখনো খানা খাই নেই রে বাবা, তোমার জন্য আমি সারা রাত দরজার ওখানে দাঁড়ায় ছিলাম রে বাবা। এ বাবা তুই কই গেলি? আরে সন্তান তুমি কই চলে গেলে রে বাবা? ইচ্ছে একটু মেয়ে ছিল, মেয়েটার দাদিরে বলে ও দাদু তুমি কান্না করো কেন? দাদারা বলো দাদু তুমি কান্না করো কেন? মেয়েটা ওই অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকে গেছে, ঢুকে দেখে বাবা ঘুমানো। মেয়েটা জানে না
যে বাবা মারা গেছে, মেয়েটা বাবারে থাপ্পড় দেন, বলে বাবা ওঠো না কেন? ও বাবা ঘুম থেকে ওঠো রে বাবা ওঠো। বাবা তুমি এখানে ঘুমায় আসো, তোমার জন্য আমার দাদু আমার দাদি আমার মা কান্না করে। ও বাবা তুমি ঘুম থেকে ওঠো না কেন? বাবা আমি তোমার মারছি, তুমি বড় রাগ করছো। ও বাবা আমি তোমার মারব না। ও বাবা আমি তোমার আর মারবো না রে বাবা। মেয়েটা বাবার চুমু দিল আর বলে বাবা তুমি ওঠো। আমার বান্ধবীরা সবাইকে বাবা সবার বাবার নিয়ে ঈদের মাঠে দৌড়া দৌড়ি করে। ও বাবা আমি তোমার নিয়ে আজকে একটু দৌড়া দৌড়ি করবো। বাবা তুমি একটু ঘুম থেকে ওঠে রে বাবা, ঘুম থেকে ওঠো। বাবা যখন ঘুম থেকে ওঠে না, মেয়েটা বুঝতে পারলো আমার বাবা মন হার দুনিয়াতে নাই রে। মেয়েটা তখন মার বলে ও মা আমার বাবা কি হয়েছে? আমার সাথে তো কথাও বলে না, তুমি কেন কান্না করো? আমার দাদু কেন কান্না করে? মেয়েটা বুঝতে পারছে বাবার না। মেয়েটা তখন চিৎকার দিল ও বাবা আমি তোমার মারছি আর আমি মারব না। ও বাবা তুমি একবার আমার দিকে দেখো। যুবক ভাইরা আমার, একবার চিন্তা করে দেখো, ওই যুবকটা কখনো ভাবে নাই যে দুনিয়া থেকে মারা যাবে। এ যুবক মৃত্যুর কোনো গ্যারান্টি নাই রে, মরণের কোনো গ্যারান্টি নাই। কে কখন মারা যাবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এত অহংকারী এত বাহাদুরি কিছুই থাকবে না রে বাবা। ও যুবক ভাইরা আমার, ওই যুবক কখনো ভাবতো না রে দুনিয়া থেকে বিদায় লইয়া যাবে।